হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আবারও নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 অধ্যায় নাম্বার 17 16 দাগের অঙ্ক থেকে। 16 দাগের অঙ্কটা কী বলেছে? ছবি দেখি ও রঙিন যে অংশগুলো আছে তাদের ক্ষেত্রফল, মানে এই চিত্রটার মধ্যে এই যে রঙিন অংশটা আছে এর ক্ষেত্রফল, এই চিত্রটা এর ক্ষেত্রফল, এই চিত্রটা এই অংশের ক্ষেত্রফল, এই ধরনের ক্ষেত্রফলগুলো আমাদের কী করতে বলেছে? বার করতে বলেছে। চলো আজকে আমরা অঙ্ক শুরু করি। দেখো, আমি প্রথম যে ছবিটা আছে সেটা এঁকে নিয়েছি। এবার এইটাতে কি বলেছে, এই যদি আমি বাগান ধরি তাহলে এইটার প্রস্থটা বলে দিচ্ছে 15 সেন্টিমিটার, আর দৈর্ঘ্যটা বলেছে কত? 20 সেন্টিমিটার। মানে দৈর্ঘ্য বলেছে 20 সেন্টিমিটার। আর রাস্তার দুদিকেই দেখো, এই দিকেও 2 সেন্টিমিটার, এই দিকেও 2 সেন্টিমিটার, মানে এটা যদি 2 হয় এটাও 2, আর এটা 2 হলে এটাও 2 সেন্টিমিটার। মানে রাস্তাটা সব দিকে কি 2 সেন্টিমিটার করে চওড়া। আর এই পুরো বাগানটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। এই অঙ্কটার যদি ক্ষেত্রফল রাস্তাটা বার করতে হয় তাহলে আমরা যে 11 দাগের অঙ্কটা করেছিলাম, ঠিক যে এই অঙ্কটা আর এই চিত্র দেখো একদম একই। তাহলে সেরকম করেই বার করবো। তাহলে প্রথমে আমরা কি করব, যে বাগানটি ধরি বা চিত্রটির, সেটাও লিখতে পারো তোমরা। আয়তকার চিত্র লিখতে পারো। আয়তকার চিত্রটির দৈর্ঘ্য 20 সেমি, আয়তকার চিত্রটির প্রস্থ 15 সেমি। তাহলে আয়তকার চিত্রটির ক্ষেত্রফল কত হবে? 20 গুণ 15 সমান 15 দুগুণে 30, 300 বর্গ সেমি। বর্গ সেন্টিমিটার। এবারে আমি কি করব, দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য বরাবর, মানে এই যে রাস্তাটা আছে সেই অনুযায়ী রাস্তার দৈর্ঘ্য কত হবে? এই চিত্রটা যে দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য তাই, রাস্তার দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে 2 সেন্টিমিটার। কারণ রাস্তাটা কি 2 সেন্টিমিটার চওড়া বলেছিল আমাকে, যে বা রঙিন অংশটি, রাস্তা না লিখে রঙিন অংশও লিখতে পারো। রঙিন অংশটির দৈর্ঘ্য, তো তোমরা কি রঙিন অংশ করে নিতে পারো। রঙিন অংশটির প্রস্থ কত হবে? 2 সেন্টিমিটার। অতএব রঙিন অংশটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 2 দুগুণে 4, 40 বর্গ সেমি। বুঝতে পারলে? এবারে প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবর রঙিন অংশটির দৈর্ঘ্য, দেখো এইটার যা প্রস্থ, রঙিন অংশের দৈর্ঘ্য কিন্তু সেটা, কারণ এইটার দৈর্ঘ্য, রঙিন অংশ এতটা লম্বা, তাহলে এটার প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য কত হবে? 15 সেমি। রঙিন অংশটির প্রস্থ 2 সেমি, কারণ রাস্তাটা চারিদিকে কী বলেছিল? 2 সেন্টিমিটার করে চওড়া বলেছিল। তো এখানে প্রস্থ কত হলো রাস্তাটা? 2 সেন্টিমিটার। প্রস্থ বরাবর রঙিন অংশটির ক্ষেত্রফল 15 গুণ 2 সমান 30 বর্গ সেমি। বুঝতে পারলে? এবার শুধু রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে রাস্তার রঙিন অংশটির মোট ক্ষেত্রফল সমান কী হবে? আমি তোমাদেরকে আগে যখন 11 নম্বর করেছিলাম তখন লিখিয়েছিলাম কি, যে বাগানটির মোট ক্ষেত্রফল, দেখো বাগানটির মোট ক্ষেত্রফল 300 বিয়োগ কত করব?
এখানে রাস্তাটির মোট ক্ষেত্রফল বার করতে গেলে আমি রাস্তার দৈর্ঘ্য বরাবর 40 আর প্রস্থ বরাবর হয়েছিল কত 30, 40 আর 30 যোগ করে যেটা হবে তার থেকে কত বিয়োগ করব, এই যে আমার দেখো এই যে 2 করে যেটা হয়েছে, এই যে এই অংশটা কি আমার ডাবল ধরেছিলাম, সেই জন্য এই বর্গাকার অংশটাকে কী করতে হবে, আমাকে বাদ দিতে হবে একবার, সেই জন্যে 2-এর স্কোয়ার বা 2 × 2 সবটাই ক্ষেত্রফলে চলছে, ওই জন্য সব বর্গ সেন্টিমিটার একক। 70 বিয়োগ 4, 70 বিয়োগ 4 করলে কত হচ্ছে 7×4, 70 4 বাদ দিলে হয় 64 বর্গ সেমি। দেখো বুঝতে পারলে কি না? চলো পরের ছবিটা এঁকে নেব। সরি 70 4 বিয়োগ করলে হয় 66 বর্গ সেন্টিমিটার। দেখো 2 নম্বর ছবিটা আমি এঁকে নিয়েছি। 2 নম্বর ছবিটা কী বলেছে, যে এই অংশ যে আয়তকার চিত্র আছে এর দৈর্ঘ্য বলেছে দেখো 23 সেন্টিমিটার, প্রস্থ বলেছে 15 সেন্টিমিটার, আর তার মাঝে 2 সেন্টিমিটার করে একটা জায়গা দিয়ে কী আছে গ্যাপ আছে। দেখো এই যে এই জায়গাটা 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, মানে এগুলো কি চওড়া, মানে এই অংশ থেকে এই অংশটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এই অংশ থেকে এই অংশটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাই তো? মানে ভেতরের অংশটা মোট কত সেন্টিমিটার কমলো, আমার যদি প্রস্থ থেকে কম হয়, প্রস্থ থেকে কত সেন্টিমিটার কমবে, এই দিকে 2 সেন্টিমিটার কমলো, এই দিকে 2 সেন্টিমিটার কমলো, তাহলে মোট 4 সেন্টিমিটার কমে গেল, কমলো নাকি? ঠিক তেমনি এই দেখো এই দিকটাতেও যদি 2 সেন্টিমিটার কমে যায়, কারণ এই রাস্তাটা আমার 2 সেন্টিমিটার চওড়া, এইটাও তো 2 সেন্টিমিটার চওড়া, তাহলে আমার দৈর্ঘ্য থেকে কত সেন্টিমিটার কম গেল, 4 সেন্টিমিটার। বুঝে গেল? তাহলে আয়তকার লিখে নেবো আমি, আয়তকার চিত্রটির দৈর্ঘ্য 23 সেমি, আয়তকার চিত্রটির প্রস্থ 15 সেমি, আয়তকার চিত্রটির ক্ষেত্রফল 23 × 15 সমান কত হবে, 23 আর 15 গুণ করবো, 5 3 15, 5 থেকে 1, 5 × 10 রেখে 11, 23, 5 3 রেখে 4, 2 রেখে 3, 345 বর্গ সেমি, 345 বর্গ সেন্টিমিটার। এবার দেখো দৈর্ঘ্য, এই যে রাস্তাটা যদি রঙিন অংশ ধরি, তাহলে রঙিন অংশটা কতটা মোট, দেখো রঙিন অংশটা এই অংশ থেকে কতটা কমেছে, দুদিকে 2 সেন্টিমিটার করে কমেছে, তাহলে রঙিন অংশ না লিখে ফাঁকা অংশটি লেখো, তাহলে ফাঁকা অংশটি বার করলেও হয়ে যায়। ফাঁকা অংশটির দৈর্ঘ্য, ফাঁকা অংশের দৈর্ঘ্য কত হবে, দেখো বাগানের দৈর্ঘ্য থেকে ফাঁকা অংশের দৈর্ঘ্য কত কমেছে, 2 2 4 অংশ কমেছে, মানে ফাঁকা অংশের দৈর্ঘ্য কত হবে 23 বিয়োগ 4 সমান হলো আমার 19 সেন্টিমিটার। ফাঁকা অংশটির প্রস্থ 15 থেকে কত কমবে, 4 কমবে, 15 থেকে 4 কমলে হয় 15 বিয়োগ 4 সমান হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে ফাঁকা অংশটির ক্ষেত্রফল 19 × 11 কত হবে, 19 10 190, 209, 209 বর্গ সেন্টিমিটার। তাহলে ফাঁকা অংশটির ক্ষেত্রফল কত বললো, 209, আর মোট ক্ষেত্রফল বলেছিল আমার 345। তাহলে অতএব রঙিন অংশটির ক্ষেত্রফল সমান মোট ক্ষেত্রফল বিয়োগ ফাঁকা অংশের ক্ষেত্রফল, দুটি ক্ষেত্রফল সেই জন্য বর্গ সেমি। 9 × 15 6 15, হাত থাকে 1 1 1 কয় 4, 3 4, 2 1 কয় 3 1 3, 136 বর্গ সেমি। বুঝতে পেরেছো? তার মানে আমি মোট ক্ষেত্রফল বার করলাম, সেখান থেকে ফাঁকা অংশটির ক্ষেত্রফল বার করলাম, মোট ক্ষেত্রফল থেকে ফাঁকা অংশের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই আমার এই যে রঙিন অংশ তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। চলো পরের ছবিটা টুকে নেব।
দেখো 3-এর ছবিটা আমি টুকে নিয়েছি। বলেছে এই যে রঙিন অংশটা আছে, এই রঙিন অংশটার ক্ষেত্রফল বার করতে হবে। তার মানে আমার চিত্র অনুযায়ী এই অংশটার ক্ষেত্রফল বার করলেই আমার ক্ষেত্রফল মাত্র বেরোবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখো মাঝখানে আমার কি সমস্যা, এইখানে এই পাশে একটা অংশ ফাঁকা পড়ে আছে, তাই তো? তাহলে আগের অঙ্কটার মতনই মোট ক্ষেত্রফল বার করব, এই ফাঁকা অংশের ক্ষেত্রফল বার করব, মোট থেকে ফাঁকা অংশের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। বুঝতে পেরেছো? অঙ্কটা আরেকভাবেও করা যায়, এই অংশের ক্ষেত্রফল বার করেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে একটু জটিল হয়ে যাবে। তাই তোমরা মোট ক্ষেত্রফল থেকে ফাঁকা অংশের ক্ষেত্রফল বিয়োগ করে দেবে, সহজে বেরিয়ে যাবে। তাহলে আগে আমি কী করবো, এই আয়তকার চিত্রটির দৈর্ঘ্য 18 মিটার, আয়তকার চিত্রটির প্রস্থ 12 মিটার, আয়তকার চিত্রটির ক্ষেত্রফল 18 গুণ 12 সমান 18 10 180, 180 আর 36 90 219, 180 আর 36 6 8 3 11 1 216, 216 বর্গ মিটার। এবারে ফাঁকা অংশটা দেখো, ফাঁকা অংশটার আমার কী দিয়েছে, প্রস্থটা দেওয়া আছে 9 মিটার, কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া নেই। কিন্তু দৈর্ঘ্যটা দেখো কী করা আছে, এই আয়তকার চিত্রটির মোট দৈর্ঘ্য থেকে এই অংশটার দৈর্ঘ্যটা দেওয়া আছে। এইটা মোট ছিল 18 আর এইটুকু 4, তাহলে এইটুকু কত হবে, 18 থেকে যদি 4 বিয়োগ করি, তার মানে এই অংশটা বেরোবে আমার। বুঝতে পারলে কি বুঝতে পারলাম? দেখো মানে এই পুরোটা আমার 18, এইটুকু দেওয়া আছে আমার 4, এইটুকু দেওয়া আছে কত 4, তাহলে এই 4 থেকে যদি আমি 18 থেকে 4 বিয়োগ করি, মানে আমার কতটা পড়ে থাকবে, এই ফাঁকা এই অংশটা পড়ে থাকবে। আর এইটাই তো এই ফাঁকা অংশটার দৈর্ঘ্য। তাহলে অতএব ফাঁকা অংশটির দৈর্ঘ্য 18 বিয়োগ 4 সমান 14 মিটার, ফাঁকা অংশটির প্রস্থ 9 মিটার, অতএব ফাঁকা অংশটির ক্ষেত্রফল 14 গুণ 9 সমান 14 ঘরে নামতা করো, 14 9 126 বর্গ মিটার। তাহলে এর ক্ষেত্রফল 126, মোট ক্ষেত্রফল হচ্ছে আমার 216। তাহলে অতএব রঙিন অংশটির ক্ষেত্রফল সমান মোট ক্ষেত্রফল কত 216 আর ফাঁকা অংশটা 126 বর্গ মিটার। 126 আর 216 হয় আমার 90 বর্গ মিটার। দেখো বুঝতে পারলি কিনা? চলো 4-এর ছবিটা এঁকে নেবো। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। ছবিটা আমি কী বলেছে, এটা এইচের মতন চিত্র দিয়েছে, যেটা বলেছে কি এই বাহুটা 10, তার মানে এই বাহুটাও 10, এই বাহুটা 4, তার মানে এই বাহুটাও 4, এই বাহুটাও 4, এই বাহুটাও 4। এবার দেখো মাঝখানে সমস্যা হচ্ছে আমার এই বাহুটাকে নিয়ে। এই বাহুটাকে নিয়ে আমার কী সমস্যা, দেখো এই বাহুটার দৈর্ঘ্যটা বলেছে 5 সেন্টিমিটার, কিন্তু এর প্রস্থটা তো আমি জানি না, এই অংশটা আমি জানি না কতটা চওড়া। কিন্তু দেখো প্রস্থটা আমি কী করে জানি কিন্তু কি দেখো এই অংশটা বলেছে আমার কত 4, এই অংশটা বলেছে কত 4, কিন্তু টোটাল বাহুটা আমার কত ছিল 10। এটা যদি 10 হয় তাহলে এই পুরোটাও তো 10 হওয়ার কথা, কিন্তু এখানে দেখো এইটুকু 4, এইটুকু 4, তার মানে এই অংশটা কত হওয়ার কথা আমার 2 সেন্টিমিটার, কারণ 4 আর 4 8, 10 থেকে 8 বিয়োগ দিলে হয় 2, তার মানে এই অংশটা আমার 2 সেন্টিমিটার, তার মানে আমার 2 সেন্টিমিটার চওড়া, 5 সেন্টিমিটার লম্বা। তাহলে আমি কি করব, এই যে এই দুটো অংশের ক্ষেত্রফল বার করব আর এই অংশের ক্ষেত্রফল বার করব, তাহলেই আমার মোট ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হবে, তুমি দেখো 2 পাশের দৈর্ঘ্য দুই পাশে লিখে এক পাশের করো, দুই পাশে এক পাশে বেরোলে তখন আমরা যোগ করে নেব। এক পাশের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এক পাশের প্রস্থ কত 4 সেন্টিমিটার,
তবে এক পাশের ক্ষেত্রফল 10 × 4 সমান 40 বর্গ সেমি। অতএব দুই পাশের ক্ষেত্রফল সমান 40 + 40 সমান 80 বর্গ সেমি। এটা আমার দুই পাশে বেরোলো। এবার মাঝখানের অংশে দেখো, মাঝখানের অংশটির দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার লম্বা ছিল, সেটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য। আর মাঝখানের অংশটির প্রস্থ কত? 2 সেন্টিমিটার। কী করে বার করলাম দেখালাম যে প্রস্থ 2 সেন্টিমিটার হলো। তাহলে মাঝখানের অংশটির ক্ষেত্রফল 5 × 2 সমান 10 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। অতএব রঙিন অংশটির মোট ক্ষেত্রফল সমান 80 + 10 সমান 90 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা 17 অঙ্কটা করে নেব। 17 অঙ্কটা কী বলেছে? বলেছে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার ও 5 মিটার। ভালো করে বুঝবে, এখানটা কিন্তু এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি সেখানটাই শুধু দৈর্ঘ্য আর প্রস্থ ছিল, কিন্তু এখানটাতে আমার কি একটা নতুন জিনিস যোগ হয়েছে, কি সেটা উচ্চতা। এবার আমাদের ঘর, তুমি একটা ভাবো, তোমাদের ঘরে সাধারণত কি দৈর্ঘ্য প্রস্থ সবই থাকে, উচ্চতাটাও থাকে, মানে ঘরটা কতটা উঁচু সেটাও থাকে। এই ক্ষেত্রে সেটাই বলেছে, আমার স্কুল ঘরে একটা স্কুল ঘরের দৈর্ঘ্য আছে একটা, প্রস্থ আছে একটা, উচ্চতা সেরকম একটা বলে দিয়েছে, সেটা কত না 5 মিটার। এবার এইটা অনুযায়ী আমাকে কিছু প্রশ্ন বলেছে, এইটা হচ্ছে একটা ডাটা দিয়েছে, সেই থেকে আমাকে কিছু প্রশ্ন দিয়েছে। যেমন কি বলেছে, ঘরটি মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করতে বলেছে। তাহলে দেখো, মেঝেটা যদি আমি ঘরটা যদি এটা মেঝে হয়, ভালো করে বুঝবে, ঘরটা যদি এটা মেঝে হয় তাহলে মেঝেটা প্লাস্টার করব, মানে আমি কি ঘরের এই ভেতরের অংশটা করব, মানে আমাকে ঘরের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ঘরের ক্ষেত্রফল বার করে কি বলেছে দেখো, বলেছে প্রতি বর্গমিটারে 75 টাকা খরচ হয়। তাহলে মোট ক্ষেত্রফলে কত টাকা খরচ হবে, তাই তো? তাহলে আমার ঘরের মেঝেটার ক্ষেত্রফল বার করতে গেলে ঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে, ঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। তাহলে দেখো, আমি অঙ্কটা লিখে নেব। ঘরটির দৈর্ঘ্য 8 মিটার, ঘরটির প্রস্থ 6 মিটার, আর ঘরটির উচ্চতা 5 মিটার। এইগুলো আমি জানি, এগুলো লিখে নিলাম। এবার কী বার করবো, ঘরটির ক্ষেত্রফল, বা এখানটায় দেখো ঘরটির ক্ষেত্রফল, মানে এখানটায় আমি কি করব, ক্ষেত্রফল মানে আমার কিন্তু শুধু এই ক্ষেত্রফলটা বেরোচ্ছে, মানে মেঝের ক্ষেত্রফল বা সিলিংয়ের ক্ষেত্রফল, মাথার ওপরে যে সোজাসুজি মাথা যেটা আছে সিলিং, যে সেই ক্ষেত্রফলটা বেরোবে। কিন্তু আমার এখন একটা ক্ষেত্রফল বাকি আছে, যেটা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাকে ঘরটা এখানটা লিখে কী করতে হবে, যে ঘরটির মেঝের ক্ষেত্রফল, এখানেও কী লিখবো, মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল সমান কি ঘরটির দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 8 × 6 সমান কি 8 × 6 48 বর্গমিটার, 48 বর্গমিটার। এবারে দেখো, এইবারে কি বলেছে, আমার প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হচ্ছিল, প্রতি বর্গমিটারে খরচ হচ্ছিল 75 টাকা। তাহলে ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার হিসেবে বা প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে মোট খরচ হবে। 1 বর্গমিটারে কত খরচ হয়, 75 টাকা।
তাহলে আমার ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? 48 বর্গমিটার। তাহলে 48 বর্গমিটার খরচ হবে 48 গুণ 48, তাহলে এটা গুণ করব। তাহলে 75 গুণ 48 করলে কত হয়? 75 আর 48, 8 5 40 শূন্য, হাতে 4, 8 7 56, আর 4 60, 600, আর 5 4 20 শূন্য, হাত থেকে 2, 7 4 28, 29 30, 3600 টাকা। দেখো বুঝতে পারলে কিনা দেখো, তাহলে এটা আমার 1 নম্বর উত্তরটা বেরোলো। বই এখন একটা প্রশ্ন আছে, কি দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, যে হিসাব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসাবে কত খরচ হবে? প্রতি বর্গমিটারে 52 টাকা হয়। এবার একটা জিনিস বুঝো, ঘরটির মেঝে আর সিলিং একই তো। তোমাদের ঘরের যেরকম মেঝে হয় তোমরা বুঝছো সচরাচর, যে আমাদের ঘরের মেঝে আর আমাদের ঘরের যে মেঝের সোজাসুজি যে ওপরটা আছে সেটা কি একটা ঘরের জন্য সমান, মেঝে যতটা হয় ওপরটাও ততটাই হয়, সমান সমান হয় হয়তো। তার মানে আমি যদি মেঝের ক্ষেত্রফল যখন বার করেছি সেটাই আমার সিলিংয়ের ক্ষেত্রফল। তাহলে আমি এখানটায় 1 নম্বর তো যেটা বার করেছি, আমাকে 2 নম্বর প্রশ্নের জন্য আমাকে আর ক্ষেত্রফল না বার করলেও চলবে। আমি সেই ক্ষেত্রে লিখে দিলাম কি, সিলিংয়ের ঘরটির সিলিং এর ক্ষেত্রফল কত হবে? 48 বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটারে কত খরচ হয়? প্রতি বর্গমিটারে খরচ হয়, তাহলে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসাবে 48 বর্গমিটার সিলিং সাদা রং করতে খরচ হবে 48 গুণ 52 টাকা। বুঝতে পারি কিনা? এবার 48 আর 52 গুণ করবো, 48 আর 52 গুণ করবো, 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 4 দুগুণে 8 একে 9, 48 দুগুণে 96, 8 5 40 শূন্য, হাত থেকে 4, 5 4 20 আর 4 24, 6 9 4 2, 2496 টাকা। এবার 2 নম্বর উত্তর বেরোলো। এবার 3 নম্বর উত্তর কি বলেছে দেখো, বলছে ঘরটিতে 1.5 মিটার চওড়া আর এত মিটার উঁচু 2টি দরজা আছে। তাহলে যে দরজা আছে, এটা ঘরে সাধারণ সচরাচর ঘরে দরজা জানা তো থাকবেই। এবার দেখো ঘরটিতে এত মিটার চওড়া এত মিটার উঁচু 2টি দরজা আছে, তাই তো। এবার দেখো দরজা বলেছে মানে আমার দরজাটা এত মিটার চওড়া এত মিটার উঁচু, তার মানে উঁচুটাই কিন্তু আমার কি দৈর্ঘ্য, উঁচুটাই আমার কি হয়ে গেল দৈর্ঘ্য, আর চওড়াটা হয়ে গেলো আমার প্রস্থ। এটা যদি দরজা হয়, এরকম এরকম দরজা থাকে, এরকম দরজা হয় ধরো, তাহলে দরজা যে উঁচু সেটাই আমার দৈর্ঘ্য, আর দরজা যে চওড়া সেটাই আমার প্রস্থ। তাহলে দরজা উঁচু কত বলেছে? 1.5 মিটার। দরজাটা হচ্ছে 1.8 মিটার উঁচু আর 1.5 মিটার চওড়া, তার মানে 1.5 মিটার হচ্ছে আমার প্রস্থ, 1.8 মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য। তাহলে তাহলে আমি দরজার মাপগুলো লিখে নেবো। 3-এর উত্তরটা যে বার করছি আমি দরজার মাপগুলো লিখে নেবো। তাহলে দরজার দৈর্ঘ্য, কত? 1.8 মিটার। দরজার প্রস্থ 1.5 মিটার। অতএব একটি দরজার ক্ষেত্রফল কত হবে? 1.8 গুণ 1.5 বর্গমিটার। তাহলে 1.8 আর 1.5 গুণ করে কত হয়? 18 5 হয় 90, আর 18 একে 18, শূন্য, 58 17 7 থেকে 1 2, 2.70 বর্গ মিটার। এটা যেমন একটি দরজার ক্ষেত্রফল। এরকম দরজা কটা আছে দেখো? দুটি দরজা আছে। তাহলে একটি দরজার ক্ষেত্রফল যদি এত হয়, দুটি দরজার ক্ষেত্রফল কত হবে? অতএব দুটি দরজার ক্ষেত্রফল 2.70 গুণ 2।
2 0 0, 2 7 14, 4 হাত থেকে 1, 4 রেখে 5 বর্গ মিটার। এবার দেখো, এটা তো দরজার বেরোলো। এবার কি বলেছে আমার, যে এত মিটার চওড়া ও এত মিটার উঁচু দুটি জানালা আছে। কি বলেছে, দুটি জানালা আছে। তাহলে আমি জানালার দৈর্ঘ্য, জানালার প্রস্থ বার করবো। জানালার দৈর্ঘ্য বলেছে 1.4 মিটার, জানালার প্রস্থ বলেছে 1.2 মিটার। অতএব একটি জানালার ক্ষেত্রফল 1.4 গুণ 1.2 বর্গ মিটার। তাহলে 1.4 আর 1.2 গুণ করে 14 দুগুণে 28, 14 একে 14, 8 4 5 6 1, 1.68, 1.68 বর্গ মিটার। এবার দুটি জানালা আছে, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল কত হবে, 1.68 গুণ 2, 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, সেখানে 12 একে 13, 3 হাত থেকে 1, 2 একে 2 একে 3, 3.36 বর্গ মিটার। এবার দেখো, প্রতি বর্গ মিটারে অঙ্ক কি বলেছে, বলছে প্রতি বর্গ মিটারে 260 টাকা হিসাবে দরজা জানালা রং করতে কত খরচ হবে। দরজা জানালা দুটোরই রং করতে কত, প্রতি বর্গ মিটারে খরচ হয় 260 টাকা। তাহলে দরজা জানালা মোট কত, দুটো দরজা আর দুটি জানালা নিয়ে মোট কত ক্ষেত্রফল সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, অতএব দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কত হবে। দেখো, দুটি দরজার ক্ষেত্রফল কত হয়েছিল, 5.40, আর দুটি জানালা কত ক্ষেত্রফল হলো, 3.36। এই দুটো যোগ করবো, 6 আর 6, 4 3 7, 5 3 8, 6 4 3 7, 5 3 8, 8.76 বর্গ মিটার। অতএব প্রতি বর্গ মিটারে 260 টাকা হিসাবে দুটি দরজা ও দুটি জানালা রং করতে মোট খরচ হবে 260 গুণ 8.76 টাকা। 260 আর 8.76, 6 0 0, 6 6 36, 6 হাত থেকে 3, 6 দুগুণে 12, 13 14 15, 7 0 0, 7 6 42, 2 হাত থেকে 4, 7 দুগুণে 14, 4 18, 8 0 0, 8 6 48, 8 হাত থেকে 4, 8 দুগুণে 16 আর 4 20, 0 6 5 6 7, 8 8 16 17, 7 হাত থেকে 1 1 1 2 2, 2 ঘর 2 ঘর, 2277 টাকা 60 পয়সা, 2277 টাকা 60 পয়সা, বা 2277.60 টাকা। এটা হলো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে প্লাস্টার করতে
ও প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে মোট কত খরচ, মানে একবার প্লাস্টার করবে 95 টাকায় দিয়ে আর একবার রং করবে 40 টাকা দিয়ে, মানে দুবার খরচ আছে। কিন্তু আমার এখানটা জিনিস আছে দেখো, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে সূত্র মনে রাখবে কি, একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, 4 দেওয়ালের দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ উচ্চতা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ উচ্চতা। বেশ, এবার এইটা সমান কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা মানে কি বলতো, পরিসীমা, তাই তো, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এইটা সমান কি বলতে পারি, পরিসীমা গুণ উচ্চতা। এইটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, এই পুরোটাও মনে রাখতে পারো। এটাও যদি মনে রাখো তাহলে দেখো, যদি বর্গাকার ঘর হয় সেক্ষেত্রে আমরা পরিসীমা বার করবো। বর্গক্ষেত্রে পরিসীমা সূত্র কি, 4 ইন্টু একটি বাহু, তাহলে 4 ইন্টু একটি বাহু মানে পরিসীমা বার করতে পারলাম, তার উচ্চতা বার করবো। বুঝতে পেরেছো? তাহলে এখানে এই ঘরটা 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, দেখো এই সূত্র অনুযায়ী বসাবো, 2 বসালাম, দৈর্ঘ্য ঘরটির দৈর্ঘ্য কত ছিল, দেখো ঘরটির দৈর্ঘ্য ছিল 8 মিটার, 8, ঘরটির প্রস্থ ছিল 6 মিটার, যোগ 6 বসালাম, ইন্টু ঘরটির উচ্চতা ছিল 5 মিটার, গুণ 5। তাহলে 2 গুণ 8 আর 6 14 গুণ 5, তাহলে 5 দুগুণে 10, 10 ইন্টু 14 140 বর্গমিটার। এইবারে আমরা যখন ঘরটা প্লাস্টার করবো, আমরা তো দেওয়ালে আর দরজাতে প্লাস্টার করবো না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, দরজাতে জানালাতে প্লাস্টার করবো না, দরজা জানালাটা কী করতে হবে, আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এই যে ঘরের মোট ক্ষেত্রফল থেকে 4 দেওয়ালের যে ক্ষেত্রফল বেরোলো, সেখান থেকে আমরা কি করব, জানালা ও দরজা বাদ দিয়ে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল 140 বিয়োগ ঘরটির জানালা আর দরজার ক্ষেত্রফল কত ছিল, দেখো ঘরটির জানালা দরজা নিয়ে মোট ক্ষেত্রফল কত ছিল, 8.76 বর্গমিটার। সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা বিয়োগ করব, 8.76 বর্গমিটার। 140 থেকে 8.76 বিয়োগ করব, 6 × 10 4 10, থেকে 1, 8 × 10 2 10, 7 থেকে 1, 8 × 9 9 × 10 1 10, 7 থেকে 1 1 × 3 4, 131.24 বর্গমিটার। এবার দেখো বলেছে কি, যে এইটা আমাদের ঘরের দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরোলো। এবার বলেছে কি 95 টাকা দিয়ে প্লাস্টার করতে ও 40 টাকা দিয়ে রং করতে মোট কত খরচ। তাহলে 95 টাকা হিসেবে প্লাস্টার করতে ও 40 টাকা হিসেবে রং করতে মোট খরচ। তুমি এটা একবারও করতে পারো, কেটে 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 আবার যোগ করেও করতে পারো। দেখো আমি এটা কেমন করে করছি, আমার ঘরের মোট ক্ষেত্রফল তো এটা বেরিয়েছে, তাহলে 40 টাকা করে যদি আমি 95 টাকা করে যদি আমি প্লাস্টার করি, তাহলে প্লাস্টার করতে মোট কত খরচ হবে, 131.24 গণিত 95, আর আমাকে 40 টাকা হিসেবে কত খরচ হবে, 131.24 গণিত 95 হবে তো। এবার মোট খরচ কত হবে সেটা বার করতে গেলে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে, যোগ করে দেবো, তাহলে আমার এটা উত্তর বেরিয়ে যাবে। তাহলে একবার আমি একে 95 দিয়ে গুণ করবো, 95 দিয়ে গুণ করলে কত হবে, 5 4 20 0 হাত থেকে 2,
5 দুগুণে 10 আর 2 12 2 হাত থেকে 1, 5 থেকে 5 রেখে 6, 5 3 15, 5 হাত থেকে 1, 5 থেকে 5 রেখে 6, 9 6 36 6 হাত থেকে 3, 9 দুগুণে 18, 19 20 21 1 হাত থেকে 2, 9 কে 9, 10 11 1 হাত থেকে 1, 9 3 27 একে 28 8 হাত থেকে 2, 9 কে 9 10 11, 0 8 7 6 4 2 1, 1 2 4 6 7, 1 2 4 6 7 .80 যোগ আবার কত করব 131.24, সরি এখানে দেখো 40 হবে, হ্যাঁ এখানটা 40 হবে, একটা 95 করেছি, একটা 40 হবে, গুণ 40। এবার 40টা আমি না গুণ করে আমি শুধু শূন্যটা এখানে রেখে দিলাম হাতে, আর এখানে 4 দিয়ে গুণ করে নেবো। 4 4 16 6 হাতে থাকে 1, 4 4 16 7 থেকে 4 3 8 রেখে 9, 4 1 4, 4 3 12 2 হাত থেকে 1, 4 1 4 রেখে 5, 2 ঘর 2 ঘর, 524.96, 1 ঘর 5249.60 টাকা, 5249.60। এটা এবার যোগ করব, এটা কি টাকা, যোগ করে কত হয় দেখো, 0 0 28 14 4 হাত থেকে 1, 9 কে 10 আর 7 17 7 হাতে থাকে 1, 4 আর 6 4 10 রেখে 11 1 হাতে থাকে 1, 4 5 6 রেখে 7, 5 6 7 1, 17,717.40 টাকা। এটা আমার উত্তর। এইবার এইখানে তোমাদেরকে এটা বলে রাখি, এখানটা তোমরা এটা কেটে কেটেও করতে পারো। 95 হিসেবে প্লাস্টার করতে খরচ হয়, এইটা গুণ এইটা সমান এত টাকা। আবার 40 টাকা হিসাবে রং করতে খরচ হয় 131.24 গণিত 40 টাকা দিয়ে রং ও প্লাস্টার করতে মোট খরচ হয় এইটা যোগ এইটা। এরকম করেও করতে পারো। ওটা করতে একটু টাইম বেশি লাগবে, দুটো তিনটে লাইন বেশি করতে হবে, ওই জন্য আমি তোমাদেরকে এটা সহজে বললাম কি তোমরা এটা করতে পারো। যদি বুঝতে না পারো, যদি এটা সমস্যা হয় আমাকে বলবে, আর তোমরা ভেঙে ভেঙেও করতে পারো। আমি যেমন করে বললাম, মানে রং করতে খরচ হয় এত টাকা, প্লাস্টার করতে খরচ হয় এত টাকা, দিয়ে মোট যোগ করে দেবে। বুঝতে পেরেছো? চলো আমরা এবারে 18 অঙ্কটা দেখবো কি বলেছে। দেখো কি বলেছে, বলছে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাবের, দেখো এতক্ষণ আমরা আগের যে ঠিক আমি যেটা এক্ষুনি যেটা বলছিলাম যে এইটা ছিল আয়তক্ষেত্র হিসেবে ধরেছিলাম। এবার আমাদের এই যে ক্লাব ঘরটা বলেছে সেটা কি বলেছে, দেখো বর্গাকার। বর্গাকার পাশের দৈর্ঘ্য কত, 15 মিটার, মানে 15 মিটার দৈর্ঘ্য আর 5 মিটার উচ্চতা। মানে এটা কি উচ্চতা বলেছে, এটা কিন্তু প্রস্থ নয়, কারণ বর্গক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ হয় না। এটা কি আমার এইটাই আমার বাহুর দৈর্ঘ্য, মানে প্রতিটা বাহুই আমার সমান, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে 15 মিটার, মানে প্রতিটা দেওয়াল আমার 15 মিটার করে লম্বা, আর ঘরটা 5 মিটার উচ্চতা, তাই তো? এবার ক্লাব ঘরে এত মিটার চওড়া ও এত মিটার উঁচু 4টি দরজা আছে। কটি দরজা? 4টি দরজা আছে, কিন্তু কোনো জানালা নেই। দেখো দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে 4 দেওয়াল তেল রং করতে কত খরচ হবে হিসাব করতে বলেছে। তাহলে আমি কি করব, আগে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেগুলো আছে সেগুলো সব লিখে নেবো। তাহলে আমি কি করব, ঘরটির দৈর্ঘ্য 15 মিটার, ঘরটির উচ্চতা 5 মিটার, তাই তো? এবার দেখো এটা তো হলো। এবার কি বলেছে আমাকে একটা জিনিস দেখো, এখানটা আমাকে শুধু বলেছে যে দরজা জানালা দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটারে এত হিসেবে 4 দল তেল রং করতে, মানে আমার ঘরের যে ক্ষেত্রফল সেটা বার করার কোনো প্রয়োজন নেই, কারণ কি আমার 4 দেওয়াল রং করতে কত খরচা হয় সেটাই বার করতে বলেছে। তাই আমি ঘরের ক্ষেত্রফল বার করবো না, শুধু আমার খাটার দরকার নেই। আমি সেক্ষেত্রে কী করবো, আমার যে দরজা জানালা যেগুলো আছে সেইগুলোর আমি মাপগুলো লিখে নেবো। তাহলে দরজার দৈর্ঘ্য 2 মিটার, দরজার প্রস্থ 1.5 মিটার,
অতএব প্রতিটি দরজার ক্ষেত্রফল 2 গুণ 1.5 সমান কত? 3 বর্গমিটার। এবার প্রতি দরজা মানে এক একটি দরজা, কটি দরজা আছে? 4টি। তাহলে 4টি দরজার ক্ষেত্রফল 4 গুণ 3 সমান 12 বর্গ মিটার। এককেও তোমরা আবার ডট ডট দিয়ে দিও না, এককে ডট ডট দেবে না, একক লিখবে। এটা মাথায় রাখবে কিন্তু, এটা ট্রিক্স বা টিপস বলতে পারো। বেশ, এরপরে দেখো, এটা তোমার দরজার 4টি দরজার ক্ষেত্রফল বেরোলো, কিন্তু ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে আমরা কী করবো? ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি বলেছিলাম? দেখো, পরিসীমা গুণ উচ্চতা। তাহলে আমরা কি লিখবো? পরিসীমা মানে কি? 4 বর্গ, এটা যেহেতু বর্গাকার, তাহলে তার কি পরিসীমা কি? 4 ইন্টু একটি বাহু গুণ উচ্চতা। বুঝতে পারলে? লেখা লেখা করলাম। তাহলে এখানে আমরা গুণ করব। 5 4 20 আর 20 আর 15, 15 দুগুণে 30, 300 বর্গ মিটার। এটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার দরজা বাদ দিয়ে কত ক্ষেত্রফল সেটা লিখব। অতএব দরজা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? দেখো, ঘরটি মোট ক্ষেত্রফল ছিল 300 বর্গমিটার, আর দরজা বাদ দিলাম, তাহলে 300 থেকে 12 বাদ দিলে হয় 288 বর্গমিটার। এটা আমার ঘরের ক্ষেত্রফল বেরোলো। এবার আমাকে কি বলেছে? দেখো কি বলেছে না, দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসেবে 4 দেওয়াল তেল রং করতে কত খরচ হয়। 1 বর্গমিটারের খরচ এত টাকা, আমার যে 288 বর্গমিটার বেরিয়েছে সেটা করতে কত খরচ হবে। অতএব আমি এটা একবারে লিখে নিচ্ছি আর কি, 350 টাকা হিসাবে তেল রং করতে মোট খরচ হবে 288 গুণ 350। এটা একক টাকা, টাকা লিখলাম। এবারে গুণটা করবো, 288 আর 350, শূন্যটা বসিয়ে রাখলাম। 8 5 40 শূন্য, হাত থেকে 4, 8 5 40 শূন্য, হাত থেকে 4, 8 5 40 4, 44 4, হাত থেকে 4, 5 দুগুণে 10 আর 4 14, 8 3 24, 4, হাত থেকে 2, 8 3 24 2, 26 6, হাত থেকে 2, 6 7 8, 0 0 8, 14 4, হাত থেকে 1, 8 রেখে 9, 9 4 8 0 0। দেখো এখানটা এটা 10 100, 0 0 8 14 0 থেকে 1, 100 800 টাকা। এই উত্তর আমাদের। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।